ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৪ পৃষ্ঠার একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ২ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরও ১৫টি আম দিল। ৩৩টি আম বিক্রি করার পর তার কাছে ১২টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? আচ্ছা, আমরা প্রশ্নটিকে যদি আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য সে বাজারে যাচ্ছিল, তাই না? তখন তার চাচা বিক্রি করার জন্য আরও ১৫টি আম দিল। আচ্ছা, তাহলে তার কাছে প্রথমে কিছু আম ছিল এবং তার চাচা তাকে আরও ১৫টি আম দিল। এবারে বলা হয়েছে ৩৩টি আম বিক্রি করার পর সে কয়টি আম বিক্রি করলো? মোট যে কয়টি আম হলো সেখান থেকে সে ৩৩টি আম বিক্রি করলো। এরপর তার কাছে আরও ১২টি আম অবশিষ্ট রইল। অর্থাৎ ৩৩টি আম বিক্রি করার পরে আরও ১২টি আম তার কাছে অবশিষ্ট রইল, তাই না? এবারে আমাদের বের করতে বলা হয়েছে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল। অর্থাৎ তার চাচা যে ১৫টি আম তাকে দিয়েছিল, এর আগে প্রথমে তার কাছে কতটি আম ছিল সেটি আমাদের বের করতে বলা হয়েছে। এটিকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো, খুবই সহজ কিন্তু অঙ্কটি। আমরা প্রথমে যে কাজটি করব, হ্যাঁ, এই যেহেতু সে ৩৩টি আম বিক্রি করেছিল, হ্যাঁ, এবং ৩৩টি বিক্রি করার পরে আরও ১২টি আম তার কাছে অবশিষ্ট ছিল, তাই না? তাহলে এই ৩৩টি আম এবং এই ১২টি আম, এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাব তার কাছে সর্বমোট কতগুলো আম ছিল, তাই না? আচ্ছা, যখন আমরা পেয়ে যাব যে সর্বমোট কয়টি আম ছিল, তাহলে সেই মোট আম থেকে তার চাচা দিয়েছিল কয়টি? ১৫টি। সেই ১৫টি আম যদি আমরা বিয়োগ করে দিই, মানে বাদ দিয়ে দিই, হ্যাঁ, মোট আম থেকে তার চাচার ১৫টি আম বাদ দিয়ে দিলে, হ্যাঁ, তখন কিন্তু আমরা পেয়ে যাব যে তার কাছে প্রথমে কয়টি আম ছিল, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে চলো আমরা এই অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা প্রথমেই ২ নাম্বার দিয়ে লিখলাম। দেখো, আম বিক্রি করলো হচ্ছে ৩৩টি, তাই না? কয়টি? ৩৩টি। আচ্ছা, আম বিক্রি করলো ৩৩টি এবং আরও অবশিষ্ট রইল হচ্ছে ১২টি। যখন সে ৩৩টি আম বিক্রি করলো, তারপরে কিন্তু তার কাছে আরও ১২টি আম অবশিষ্ট রইল, তাই না? তাহলে এখন এই দুটিকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? যে মোট কতটি আম তার কাছে ছিল। দেখো, আমরা লিখেছি সুতরাং মোট আম ছিল। আচ্ছা, মোট আম কিভাবে বের করব? এই দুটিকে আমরা যোগ করে দিব, তাহলে আমরা এই জন্য এই সামনে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার যদি এই দুটিকে যোগ করি, দেখো ৩ এবং ২কে যোগ করলে কত হয়? ২ এর জন্য ২টি দাগ দাও, একটি ২টি। আচ্ছা, এবার ৩-এর পর থেকে যদি আমরা ২ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? ৩, ৪, ৫। কত হয়ে গেল? ৫। আমরা এই সোজা লিখে দিলাম ৫। এবার যদি সামনের দুটি অঙ্ককে যোগ করি, ৩ এবং ১, ৩-এর সঙ্গে ১কে যোগ করলে কত হয়? আমরা জানি ৩ এবং ১ মিলে হয়ে যায় ৪, তাই না? আমরা এখানে লিখে দিলাম ৪। তাহলে মোট আম ছিল হচ্ছে ৪৫টি। আমরা কি পেয়ে গেলাম? তার কাছে মোট আম ছিল ৪৫টি, তাই না? এই ৪৫টি আমের মধ্যে কিছু সংখ্যক আম তার ছিল এবং ১৫টি আম কিন্তু তার চাচার ছিল। এর মধ্যে কিন্তু ১৫টি আম তার চাচার রয়েছে, তাই না? এখন এই মোট আম থেকে যদি আমরা সেই চাচার ১৫টি আম বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে তার কাছে প্রথমে কয়টি আম ছিল, তাই না? দেখো, এখানে আমরা লিখলাম মোট আম ছিল কতটি? ৪৫টা। আমরা এখানে লিখব ৪৫টি। এবারে চাচা আম দিয়েছিল, তার চাচা দিয়েছিল কতটি? ১৫টি। আমরা এই ৪৫-এর নিচে লিখে দেব ১৫টি। আচ্ছা, এবারে দেখো, আমরা যখন আমরা এই মোট আম থেকে তার চাচার আম ১৫টি আম বিয়োগ করে দেব তখন আমরা কি পাবো? আমরা কিন্তু তখন পাবো যে তার কাছে প্রথমে কয়টি আম ছিল। এই যে আমরা লিখলাম সুতরাং তার কাছে প্রথমে ছিল। এখন যদি আমরা ৪৫ থেকে ১৫কে বিয়োগ করি, দেখো আমরা শুরুতে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, তাই না? এবারে বিয়োগ করো। ৫ থেকে যদি ৫ই চলে যায় তাহলে আর কত থাকে? আমরা জানি ৫ থেকে ৫ চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে ০। আমরা এখানে লিখে দিলাম ০। এবার যদি ৪ থেকে ১ চলে যায় তাহলে কত থাকে? আমরা জানি ৪ থেকে ১ চলে গেলে থাকে হচ্ছে আরও ৩, তাই না? আমরা এই সোজা লিখে দেব ৩। ঠিক আছে, তাহলে আমাদের মোট হয়ে গেল ৩০টি। অর্থাৎ তার কাছে প্রথমে আম ছিল ৩০টি। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে ৩০টি।
টি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে 25টি মেয়েকে 23টি ছেলেকে দিলেন। তার কাছে কতটি লিচু থাকলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। ক্রয় মানে কি? কিনলেন। 100টি লিচু তিনি কিনলেন। তাই না? এখন এই 100টি লিচু থেকে বাড়িতে এসে 25টি তার মেয়েকে দিলেন এবং 23টি তার ছেলেকে দিলেন। এবারে আমাদের বের করতে বলা হয়েছে তার কাছে কতটি লিচু থাকলো, অর্থাৎ মেয়ে এবং ছেলেকে দেওয়ার পরে আর কতটি লিচু তার কাছে অবশিষ্ট রইল সেটি আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? এটি কিন্তু আরও সহজ একটি অঙ্ক। দেখো, আমরা প্রথমে কি করব? প্রথমেই আমরা বের করব যে তার মেয়েকে এবং ছেলেকে মোট কতটি লিচু দিলেন, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে বের করব? এই 25 এবং 23 দুটিকে যোগ করলেই পেয়ে যাব যে ছেলে এবং মেয়েকে মোট কতগুলো লিচু দিলেন। এটি বের করার পরে যেহেতু মোট 100টি লিচু তিনি ক্রয় করেছিলেন, এই জন্য 100 থেকে আমরা ছেলে এবং মেয়েকে যা দিয়েছিল সেই সংখ্যাটিকে বিয়োগ করে দেব। তাহলেই কিন্তু পেয়ে যাব যে এরপরে আর কয়টি লিচু তার কাছে থাকলো, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে চলো আমরা এই অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা প্রথমে 3 নাম্বার দিয়ে লিখলাম হচ্ছে মেয়েকে লিচু দিলেন 25টি, কারণ আমাদের কিন্তু বইতে দেয়াই রয়েছে এটি, তাই না? এবং নিচে লিখলাম ছেলেকে লিচু দিলেন 23টি। আচ্ছা, এবার যদি আমরা এই দুটিকে যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে দুজনকে মোট কতটি লিচু দিলেন, তাই না? তাহলে আমরা কি করব? 25 এবং 23কে যোগ করব। আমরা এই আগে একটি যোগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। এখন যদি যোগ করি, দেখো 5 এবং 3কে যোগ করলে কত হয়? আমরা 5 এবং 3-এর মধ্যে ছোট হচ্ছে 3, 3-এর জন্য আমরা 3টে দাগ দিই। হ্যাঁ, দেখো 1টি 2টি 3টি। এবারে যদি 5-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করি, দেখো তো কয়টি সংখ্যা পাই? 5, 6, 7, 8। আমরা 8টি সংখ্যা পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখে দেব 8। আচ্ছা, আমরা লিখে দিলাম 8। এবারে দেখো, যদি আমরা প্রথম সংখ্যা থেকে প্রথম দুটি সংখ্যাকে যদি আমরা এবারে যোগ করি, উপরে রয়েছে 2, নিচেও রয়েছে 2, 2 এবং 2কে যোগ করলে হয়ে যায় 4। তাহলে আমরা এই শুরুতে লিখে দেব 4। আমাদের মোট হয়ে গেল, দুজনকে মোট দিলেন হচ্ছে 48টি, তাহলে আমরা কিন্তু 48টি লিচু পেয়ে গেছি। আচ্ছা, এখন তিনি যেহেতু 100টি লিচু মোট কিনেছিলেন বাজার থেকে, তাই না? সেই 100টি লিচু থেকে যদি 48টি লিচু বিয়োগ করে দেই, কারণ 48টি লিচু তিনি কিন্তু ছেলে এবং মেয়েকে দিয়ে দিলেন, তার মানে এটি কমে গেল। এই জন্য এই 48কে যদি 100 থেকে বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব তার কাছে আর কয়টি লিচু থাকলো, তাই না? দেখো, নিচে লিখলাম জলিল সাহেবের মোট লিচু ছিল কতটি? 100টি। আমরা লিখব 100টি। ছেলে ও মেয়েকে দিলেন কতটি? আমরা লিখলাম ছেলে ও মেয়েকে দিল 48টি। আমরা নিচে লিখে দিলাম 48টি। আচ্ছা, সুতরাং তার কাছে লিচু থাকলো। আচ্ছা, তার মানে 100 থেকে 48কে বিয়োগ করলে আমরা পেয়ে যাব তার কাছে কতটি লিচু থাকলো। তাহলে আমরা এখানে সামনে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবারে যদি বিয়োগ করি, দেখো আমরা 0 থেকে প্রথমেই কি 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? তাহলে এই শূন্যটাকে আগে আমরা কিভাবে করে বড় বানাবো? দেখো, এটি কিন্তু রয়েছে শুধুমাত্র 0, তাই না? তাহলে এই শূন্যকে আমরা কিভাবে করে বড় বানাবো? দেখো, এই শূন্যটাকে দেখো, এই যে শূন্যটাকে আমরা বড় বানানোর জন্য পাশের ঘর থেকে আমরা 1কে ধার করে নিয়ে আসবো। কিন্তু যখন আমরা পাশের ঘরে গেলাম, দেখলাম কি ওর কাছেও কিন্তু রয়েছে 0, তার মানে ওর কিন্তু দেবার মতো কিছুই নেই। তখন তার পাশে যে 1 রয়েছে, 1-এর কাছ থেকে এই শূন্যের কাছে প্রথমে আমরা 1 ধার করে নিয়ে আসলাম। দেখো, এই 1টাকে আমরা প্রথমে কি করলাম? এই যে এই শূন্যটাই ধরো, এই যে, হ্যাঁ, এই শূন্যের কাছে আমরা কিন্তু 1 ধার করে নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, তাহলে 1 যদি আমরা এই শূন্যের কাছে ধার করে নিয়ে আসি, এখন দেখো 1 এবং 0 মিলে মোট কত হয়ে গেল? 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10। আচ্ছা, দেখো আমার পেনটা একটু ঝামেলা করছে, 10 হয়ে গেল, তাই না? এবারে এই 10 থেকে আমরা কিন্তু ওর কাছে 1 দিতে পারবো, তাই না? আচ্ছা, আমরা যদি এই 10 থেকে ওর কাছে যদি আমরা 1 দিয়ে দিই, দেখো 10 থেকে যদি ওর কাছে আমরা 1 দিই, তাহলে এই শূন্যটা কিন্তু এবার হয়ে গেল 10, তাই না? ওর সামনে একটি 1 বসে ও হয়ে গেল 10, এবং একটু আগে যেহেতু ও 10 ছিল, এখন 10 থেকে 1 দেওয়াতে ও হয়ে গেল এবারে 9। কত হয়ে গেল? 9 হয়ে গেল কিন্তু। তাহলে ও হয়ে গেল 9, ও হয়ে গেল 10।
এবার 10 থেকে আমরা 8কে বিয়োগ করতে পারবো। দেখো আমরা যদি বিয়োগ করি 8-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করে দেখো কয়টি সংখ্যা পাই। 8, 9, 10 কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 2। তাহলে আমরা এই সোজা কত লিখব? আমরা কিন্তু লিখব হচ্ছে 2। আচ্ছা আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা এবার দেখো উপরে কিন্তু আগে ছিল 0, এখন রয়েছে 9। 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত থাকে? আচ্ছা আমরা 4-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করি। 4, 5, 6, 7, 8, 9। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 5টি সংখ্যা। আমরা এখানে লিখে দেব 5। ঠিক আছে? আচ্ছা এবার দেখো আগে এখানে ছিল হচ্ছে 1, কিন্তু এখন কিন্তু এখানে আর 1 নেই। কারণ কি? কারণ এই 1টাকে তো আমরা শূন্যের কাছে ধার করে দিয়েছিলাম, সেই জন্য 1 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 0। তাই না? তাহলে উপরে কিন্তু রয়েছে 0, নিচে কিছুই নেই। 0 এবং 0 থেকে 0 বিয়োগ করলে কিন্তু সেই 0ই হয়। তাই না? আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তার মানে আমরা উত্তর পাচ্ছি 5, 10, 2, 52টি। তার কাছে লিচু থাকলো কতটি? 52টি। এই যে দেখো আমরা উত্তরে লিখে দিলাম 52টি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে লক্ষ্য করি। দেখো 4 নম্বরে বলা হয়েছে কোনো বাক্সে 25টি চকলেট ছিল, এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো। বাক্সে 17টি চকলেট থাকলো, কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল? এর গাণিতিক বাক্য কি হবে? আচ্ছা আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে কোনো বাক্সে 25টি চকলেট ছিল, তাই না? অর্থাৎ একটি বাক্সে প্রথমেই কিন্তু 25টি চকলেট ছিল, তাই না? এর থেকে অর্থাৎ এই 25টি চকলেট থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো। এখন কয়টি চকলেট দেওয়া হলো সেটি কিন্তু এখানে আমাদের বলা হয়নি, তাই না? বলা হয়েছে কয়েকটি চকলেট। এবার বলা হয়েছে বাক্সে 17টি চকলেট থাকলো, অর্থাৎ মিতুকে কয়েকটি চকলেট দেওয়ার পরে আরও 17টি চকলেট কিন্তু বাক্সে থেকে গেল, তাই না? তাহলে এবার আমাদের বের করতে হবে কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল। আচ্ছা এবং এর গাণিতিক বাক্য কী হবে? অর্থাৎ গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু আমরা এটি বের করব, কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল। কিভাবে বের করব? যেহেতু প্রথমে 25টি চকলেট ছিল, তাই না? 25টি চকলেট থেকে কিছু চকলেট দেওয়ার পরে, মিতুকে কিছু দেওয়ার পরে আরও কিন্তু 17টি চকলেট থেকে গেল, তাই না? এখন আমরা যদি 25 থেকে 17কে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে মিতুকে কয়টি চকলেট দেওয়া হয়েছিল, তাই না? দেখো আমরা কি করতে পারি, গাণিতিক বাক্যে কিভাবে লিখতে পারি? আমরা 4 নাম্বার দিয়ে দেখো আমি এখানে কি করলাম, একটি সমান চিহ্ন দিলাম। প্রথমে যেহেতু 25টি চকলেট ছিল আমরা লিখলাম প্রথমে 25, এরপর একটি বিয়োগ চিহ্ন দিয়ে যেহেতু বাক্সে মিতুকে দেওয়ার পরে আরও 17টি চকলেট থাকলো, এই জন্য আমরা এখানে বিয়োগ করলাম 17, তাই না? 25 বিয়োগ 17, তার মানে 25 থেকে যখন আমরা 17কে বিয়োগ করলাম তখন কত পাচ্ছি? 17-র পর থেকে 25 পর্যন্ত গণনা করো। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এই যে এখানে দেখো আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সংখ্যা পাচ্ছি। দেখো আমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম কিন্তু 8। ঠিক আছে? এর অর্থ হচ্ছে মিতুকে 8টি চকলেট দেওয়া হয়েছিল। ঠিক আছে? এটিই কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই আজকের সমস্ত অঙ্কগুলো খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।